আজ সকাল থেকে শুরু হলো ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া। ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল 9টা থেকে শুরু হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল 4টা পর্যন্ত। রাজ্যের 8 জেলার 1103 জন ভোটার ভোটদান করবেন। ত্রিপুরা উচ্চ আদালতে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে মোট 60টি বুথে। সকাল থেকে সমস্ত বুথে ভোটদানে ভিড় করেছেন ভোটাররা। আজ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভোট গণনা করা হবে আগামী 21শে ফেব্রুয়ারি। ত্রিপুরা বারের সদস্য রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ছিলেন কলকাতায়। ভোটদানের জন্য তিনি আগরতলায় চলে আসেন। ভোট দিলেন লাইনে দাঁড়িয়ে। কেমন চলছে ভোটদান উৎসব, ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে টাইমস 24 নেটওয়ার্ককে কি জানিয়েছেন ভোট পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার প্রাক্তন বিচারপতি এস.সি. দাস, দেখুন। ত্রিপুরা, এটা সারা ত্রিপুরার লয়ারদের তাদের নিজস্ব যে বার কাউন্সিল, সেই কাউন্সিলের ইলেকশন হচ্ছে। বার কাউন্সিল অফ ত্রিপুরা ইলেকশন 2026। এতে ত্রিপুরায় নথিভুক্ত সমস্ত আইনজীবীরা যাদের নাম ভোটার লিস্টে আছে তারা সবাই এখানে এই ভোটে পার্টিসিপেট করতেছেন। আগরতলাতে আমাদের 7টা পোলিং বুথ হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যেখানে 20-এর অধিক ভোটার আছে সেখানে মোট 8টা পোলিং বুথ হয়েছে। সব পোলিং বুথে একই সঙ্গে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ খুব শান্তিপূর্ণভাবে চলছে। আগরতলাতে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটরা এবং অন্যান্য জুনিয়র অ্যাডভোকেটরা সবাই খুব ফুর্তির সঙ্গেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে এসে তারা সবাই ভোট দিয়ে যাচ্ছে। এতে কোনো রকমের নাই। আমাদের ভোট পর্ব চলছে, এটা বিকাল 4টা পর্যন্ত চলবে।